মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন ফামাইয়াকফুর বিল তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, বলে যারা তাগুতকে বর্জন করে, যারা ঈমান এনেছে, বলে এদের ঈমান এমন মজবুত আকারে ধারণ করেছে, বলে কোনো মানুষকে যখন অসুস্থ অবস্থায় তার শরীরের মধ্যে যখন রক্ত দেওয়া হয়, অপর ব্যক্তি রক্ত দেওয়া হয়, বলেন তো ওই রক্ত পরবর্তী দিকের আলাদা করা যায় নাকি? আলাদা করা যায়? আলাদা করা যায় না। বলে ঠিক তেমন কোন ব্যক্তি যখন তাগুতকে বর্জন করে ঈমান আনে, বলে ওই ব্যক্তি কখনোই ঈমানচ্যুত করা যায় না। একজন ঈমানদার হিসেবে আমার আপনার জন্য কি করণীয়, আল্লাহ কি হুকুম দিয়েছেন? এক নাম্বার হলো কোন মানুষ যখন ঈমান আনে যে আমি ঈমানদার, এই ঈমানদারের জন্য সর্বপ্রথম যখন ঈমান আনে তার শর্ত হলো তাগুতকে ছেড়ে দিতে হবে, তাগুতকে বর্জন করতে হবে। যখন কোনো ব্যক্তি তাগুতকে বর্জন করে ঈমান আনবে, বলে ওই ব্যক্তির ঈমান এমন মজবুত আর এমন এরাদা রজ্জু আকার ধারণ করে যেটা কোনোদিনও ছিন্ন করা নয়, কোনোদিনও ছিঁড়তে পারবে না, সে ঈমান থেকে কখনোই সরে আসবে না। হাদিসের মধ্যে আব্বাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ঈমানদার যখন ঈমান নিয়ে চলে, যখন কোনো ভুল করে ফেলে, যেমন একটা অপরাধ করে ফেলছি, গুনাহ করে ফেলছি, বলে গুনাহ করার পর যখন তওবা করে, বলে আল্লাহ তাআলা তারা ক্ষমা করে দেয়। বলে যারা ঈমানদার এরা সর্বদাই ইসলামের বেড়ার ভিতরেই থাকে, ইসলামের এরিয়ার মধ্যেই থাকে, ইসলামের এরিয়া ছাড়া কখনো বের হতে পারে না। বলে একটা ঘোড়াকে যখন এটা খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়, ওই দেখবেন যে ওই খুঁটির আলো যত লম্বাই রশি হোক না কেন, যখন ওই ঘোড়াটা ঘুরতে থাকে তখন দেখবেন যে এক সময় ঘুরতে ঘুরতে প্যাঁচ খেয়ে খেয়ে এক সময় ওই খুঁটির কাছেই সে এসে ধরা দেয়, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, ঈমান এমন একটি দামি সম্পদ, যেই দামি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যদি দান করে থাকেন, সেই ঈমানকে বাঁচাতে হবে কি দ্বারা? একটি ছোট ঘটনা দিয়ে আমার আলোচনাকে আমি সামনে আগাবো। ইন্ডিয়ার জমিনে উত্তর প্রদেশের এক বড় একজন আলেমে দ্বীন এর কাছ থেকে ঘটনাটা এসেছে। একজন ব্যক্তি বর্ণনা করে বলেছেন যে আমার এক জীবনে দেখা এক ব্যক্তি, যেই ব্যক্তিকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনার এত কষ্ট কেন, তিনি বলেছিলেন যে আমার জীবনে সবচাইতে বড় কষ্টের দিন ছিল ওই দিন যেই দিন আমার মা দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। আবার ওই দিন আমি এমন জিনিস পেয়েছি দুনিয়ার জমিনে আর কেউ হয়তো বা নাও পাইতে পারে, যদি আল্লাহ দান করে তাহলে পাবে। বলে আমি ছিলাম একজন হিন্দু ঘরের সন্তান, হিন্দু ঘরের সন্তান হওয়ার কারণে ছোটবেলা থেকে হিন্দুদের সব কিছু বিষয়গুলি আমি আস্তে আস্তে শিখতে থাকি আর বড় হতে থাকি। স্কুলে যাই, স্কুলে যাওয়ার পর স্কুলের মধ্যে আমার মুসলিম বন্ধুর সঙ্গে আমার দেখা হয়, মুসলিমের সঙ্গে বন্ধুত্ব হয়। আমার ওই মুসলিম বন্ধুর আম্মা মারা যায়। মুসলিম ঘরের যখন একজন মেয়ে যখন মারা যায়, ইসলামের শরীয়তে তাকে এমন সুন্দর আদব দিয়ে তাকে কবরের মধ্যে রাখা হয়। ও ব্যক্তি বলে যে আমি দেখলাম আমার বন্ধুর আম্মাকে আমি কোনোদিন দেখি নাই, আমার ওই বন্ধুর আম্মাকে দেখানোর জন্য একটু মন চাইলো যে আমার ওই বন্ধুর আম্মাকে একটু দেখি, কিন্তু অনেকবার গিয়েছি কোনোদিন দেখার সুযোগ হয় নাই। দেখি এবার যখন মৃত্যুবরণ করেছে, দেখি এই সুযোগে আন্টির মুখখানে একটু দেখে নেই। কিন্তু যখন উনি বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে দেখে যে আমার এই মুসলিম বন্ধুর আম্মাকে এত সুন্দর করে একটা খাটিয়ার উপরে রাখা হয়েছে, আর খাটিয়ার উপরে একটা লম্বা চাদর টেনে দেওয়া হয়েছে, মুখ দেখা যায় না, কেউ আসলেও তার মুখ দেখানো হয় না, আমারও দেখা হলো না। মনে করলাম যে মুসলিম ধর্মের মধ্যে কবরে তো মানুষকে রাখে, তখন একটু মুখখানা দেখবো,
কিন্তু দেখলাম যখন কবরস্থানে নিয়ে যাওয়া হলো, বলে কবর উপরে এমন করে এরকম চাদরটা টান টান করে ধরা হলো যে তার মুখখানা দেখার সুযোগ আমার হলো না। এরপরে কিছু বছর পরে আমার নিজ আম্মা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেল, তখন আমি আমার ওই বন্ধু আমার কাছে এসে আমাকে সান্ত্বনা দেয়। আমার বন্ধু যখন মুসলিম বন্ধু আমাকে সান্ত্বনা দেয়, আমি সান্ত্বনা নিয়ে যখন আমার মাকে দেখি আর মাকে ঘর থেকে বের করা হয়েছে, মার শরীর থেকে কাপড়গুলো এরকম খসাই নেওয়া হয়েছে, শুধুমাত্র মায়ের শরীরের উপরে পাতলা একটা শাড়ি দেওয়া, পাতলা একটা কাপড় দেওয়া, যে কাপড়টা দিয়ে মার শরীরের অঙ্গগুলি বোঝা যাইতেছে। আমি মার দিকে তাকাইতে পারতেছি না, কারণ আমার মা একজন সম্ভ্রান্ত ঘরের মহিলা ছিলেন। তিনি হিন্দু ধর্মের হলে পারেও তিনি কোনোদিন এরকম বাইরে বের হতেন না, কোনোদিন তিনি মানুষের সম্মুখে আসতেন না। কিন্তু এরপরও যখন আমার মা মারা গেলেন, মারা যাওয়ার পর আমার মাকে এরকম এমন একটা কাপড় দিয়ে ঢাকা হলো যে কাপড়ের ভিতর দিয়ে আমার মার শরীরে দেখা যাইতেছে, আমি তাকাইতে পারি না। বন্ধুর সামনে লজ্জায় বন্ধুর চেহারার দিকে তাকাইতে পারি না। কিছুক্ষণ পর আমার আম্মাকে যখন শ্মশানে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়ে গেল, শ্মশানে নামানো হলো, শ্মশানে এরকম চিতার উপর রাখা হলো। এই চিতার উপর রাখার পরে আমার আম্মাকে যখন চিতার উপর রাখা হলো, আগুন ধরে দেওয়া হলো, কাপড়টা পুড়ে গেল, আমার আম্মা একদম উলঙ্গ হয়ে গেল। আমার আম্মার দিকে আমি তাকাইতে পারি না। কিছু মানুষ আমার আম্মার গরমের তাপে হিটে আমার আম্মার যখন রগগুলো গুছাই আসে, আমার আম্মু এরকম দেখে যে এরকম গুছাই এরকম বসে আসতেছে, লোকজন লাঠি নিয়ে আম্মারে বাইরে বাইরে এরকম সোজা করে দিচ্ছে। আমি দেখার পরে চিন্তা করলাম, আহারে মুসলিম ধর্মে কত সুন্দর একজন মৃত ব্যক্তি কত সুন্দর আদব করে এরকম ধোয়ানো হয়, এরপরে মাটিতে রাখা হয়। দিলের মধ্যে জাগলাম যে ইসলাম ধর্ম সম্পর্কে আমি জ্ঞান অর্জন করব। মানে ইসলাম সম্পর্কে যখন জ্ঞান অর্জন করা শুরু করলো, তখন সে বুঝতে পারলো যে একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র শান্তির ধর্ম, সে ধর্মের নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এইবারে যখন মুসলিম হয়ে গেল, মুসলিম হওয়ার পরে ওই ছেলেটার ঘর থেকে বের হয় না, ঘরের মধ্যে নামাজ আদায় করে, ঘরের মধ্যে ইবাদত বন্দি করে। বাবা চিন্তা করে কি ব্যাপার, আমার সন্তান বাইরে কেন বের হয় না। এরপরে আবার এরকম ভাইরা বোনেরা চিন্তা করে কি ব্যাপার, আমার ছোট ভাইটা কেন এরকম ঘর থেকে বের হয় না। অনেকে বলে যে মা মারা গেছে, হয়তোবা সেই শোকে এখনো সে ফিরে আসতে পারে নাই, হয়তোবা সে এখনো স্বাভাবিক হতে পারে নাই, যার কারণে হয়তোবা ঘরের মধ্যে নিজেকে একা একা নিরিবিলি রেখেছে। কিন্তু আসলে বিষয়টা তো এমন নয়, বিষয় হলো সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। হিন্দুদের বড় পূজার নামটা কি? হ্যাঁ, দুর্গা পূজা। এই দুর্গা পূজায় তাকে নেওয়ার জন্য তার পিতা আসছে, বাবা চলো দুর্গা পূজায় যাই। দুর্গা পূজা এখন যাবে, কিন্তু সে তো মুসলিম হয়ে গেছে। আর একজন মুসলিম কখনোই হিন্দুদের দুর্গা পূজা যাইতে পারে? মুসলিমদের হিন্দু ধর্মের কখনোই একজন মুসলিম কখনো একজন হিন্দু ধর্মের অনুষ্ঠানে যাইতে পারে না, পূজা অনুষ্ঠানে যাইতে পারে না। কিন্তু এখন দেখা যায় আমাদের মুসলিম এমন কিছু মানে নামধারী, এদেরকে মুসলিম বলা যায় না। এরা হয়ে গেছে যখন এই হিন্দুদের পূজা মণ্ডপ শুরু হয়, দেখবেন যে তারা ওখানে যান, মনে হয় যে ওদেরই উৎসব, ঠিক কিনা? এমন এক অবস্থা। এরপরে যখন তাকে জোরপূর্বক নেওয়ার জন্য চেষ্টা করতেছে, তখন সে তো আর যায় না। এক পর্যায়ে সে চিন্তা করলো, কারণ ইসলাম ধর্ম পড়ে দেখেছি যে যতক্ষণ পর্যন্ত তুমি পরীক্ষা না দিবা, ততক্ষণ পর্যন্ত তুমি কি হতে পারবা না, ইমানদার তুমি হতে পারবা না। আল্লাহ পরীক্ষা নিবে, আজ হয়তোবা সেই পরীক্ষা দেওয়ার সময় আমার এসে গেছে। তখন যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আজকে আমার এমন একটা সময় আসলো, যে সময় পরীক্ষা দেওয়ার সময় এসেছে। আল্লাহ আমি আজকে পরীক্ষা দিতে তৈরি হয়ে গেলাম। আল্লাহ গো আমার যা হয় হোক, কিন্তু আমি তো ঈমান ছাড়বো না, আমি ঈমানের উপরে টিকে থাকবো। এই ঈমানের উপরে টিকে থাকার জন্য এইবার যুবক তার পিতাকে ডাক দিয়ে বলল, পিতা গো আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি কখনোই ওই পূজা মণ্ডপে যাইতে পারি না। কারণ যখন থেকে আমি পড়েছি লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন থেকে আমি কখনো এই পূজা মণ্ডপে যাই না, তখন থেকে আমি কখনো পূজা মণ্ডপে যাইতে পারি না। এই জন্যে আব্বু আমি ওই পূজা মণ্ডপে যাইতে পারবো না। পিতার সঙ্গে সঙ্গে এরকম সন্তানকে মারা শুরু করলো। বলে এমন মারা শুরু করেছে, বলে মারতে 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 শরীরের মধ্যে রক্তাক্ত করে দিয়েছে। যুবক সইতে না পেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। বেহুশ অবস্থায় এরপরে পিতা রাগ করে মারতে মারতে যখন এত রক্তাক্ত করে দিয়েছে, এরকম অন্যান্য ভাই অন্যান্য বোনরা এসে এরকম বাবাকে ঠেকায় বলে, ও বাবা আর মারবেন না, ছোট মানুষ হয়তোবা ভুল করে ঈমান এনে ফেলেছে, হয়তোবা পরে তাকে বোঝালে পারে ঈমানটা ছেড়ে দিবে, আপনি আর মারবেন না। এরপরে দেখুন আবার জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফিরে আসার পর এইবার বলে, বাবারা তুমি বলো তুমি ভুল করে ঈমানটা আনছো, তুমি ঈমানটা ছেড়ে দাও। এইবার ওই যুবক ডাক দিয়ে বলে, না না, ও আমার বড় ভাই, ও আমার বোন, ও আমার বাবা, আমি জেনে বুঝে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি কখনো ইসলাম ধর্ম আমি ছাড়তে পারবো না। এইবার যখন তাকে আবার মারধর করে সন্ধ্যা হয়ে গেছে, চিন্তা করলো সবাই তো ঘরের মধ্যে একটু রেস্ট নেবে, বিশ্রাম করবে। চিন্তা করলে কি করি, একজন বললে কি ঘরের মধ্যে আটকায় রাখি। পিতা বলে, না না, এই ইসলাম ধর্ম গ্রহণ করছে নাপাক হয়ে গেছে। বলো তো ইসলাম ধর্ম গ্রহণ করলে নাপাক হয়ে যায় নাকি নাপাক থেকে পাক হয়ে যায়? ইসলাম ধর্মে যদি কেউ গ্রহণ করে নাপাক থেকে সে পাক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবার যুবক বেহুশ অবস্থায় উঠানের মধ্যে পড়ান। যুবককে ধরে নিয়ে এইবার কি করলো, যুবককে ধরে নিয়ে একটা সময় কুয়া ছিল, দেখবেন তো যেমন বাড়ি বাড়ি কুয়া ছিল না, দেখবেন যে কুয়া থেকে মানুষ পানি তুলতো, কুয়া থেকে মানুষ পানি উঠায়া পানি পান করতে, কুয়া শুকায় গেছে। আমাদের এখন খরা চলতেছে না, আমরা তো বৃষ্টির জন্য আহাজারি করতেছি। এখন তো অনেক জেলায় জেলায় বৃষ্টি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এরপরও আল্লাহ তাআলা দোয়া করে আল্লাহ জানে এমন গজব না দেয় যে গজবে আমরা একদম ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা এই সকল গজব থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, সবাই আমিন। আমার ভাইরা, এইবার যুবক উঠানের মধ্যে শোয়ান, যুবককে ধরে নিয়ে কুয়ার মধ্যে হাত পা বেঁধে এরকম ফেলে দিয়েছে। রাত গভীর হয়ে গেছে, যুবকের এরকম ব্যথায় এরকম ব্যথাতে এরকম কাতরা দিয়েছে, জ্ঞানটা ফিরে আসছে। কোন রকম হাতের বান্ধনটা খুলেছে, খোলার পরে চেষ্টা করতেছে কুয়া থেকে ওঠার জন্য, কিন্তু শরীরে শক্তি নেই, পারছে না, শরীরে শক্তি না, পারছে না। তখন চিন্তা করলো, সে বসে এরকম চিন্তা করতেছে হয়তোবা, আর এদিকে ঘোষণা হয়ে গেছে। তার পিতা বলতেছে, তখন এরকম কুয়ার মধ্যে থেকে শোনা যাইতেছে ঘরের মধ্যে এখনো কারণ জেগে আছে, বলতেছে সকালবেলা হলে পারে একে সবার সামনে এই কল্লাটা আলাদা করে দেব, যেন এই কাজটা করার সাহস আর কোনো ছেলে যেন না পায়। এই কথা শুনে সে মনে মনে তৈরি হয়ে গেছে যে আগামী সকালে তো আমাকে জবাই দেওয়া হবে, কিন্তু আমি ঈমান ছাড়বো না, আমি যে ঈমান গ্রহণ করেছি এই ঈমানের উপর অটল থাকবো। সেরকম বসে এরকম আল্লাহর তাআলাকে জিকির করতেছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে। এই জিকির করতে সময়ের জন্য অপেক্ষা করতেছে, কখন আমাকে সকালবেলা কুয়া থেকে ওঠানো হবে আর কখন আমাকে এরকম আমার কল্লাটা আমার দেহ থেকে আলাদা করে দিবে। কিছুক্ষণ পর সবাই যখন নিস্তব্ধ হয়ে গেছে, একটা মিষ্টি ডাক এসে বলতেছে, দাদা হাতটা দাও না, দাদা হাতটা দাও না, হাতটা ধরে উঠে আসো। বলে সুবহানাল্লাহ। দাদা দাদা বলে ডাকতেছে। নিচ থেকে যুবক বলতেছে, কে তুমি? বলে আমি তোমার ছোট দাদা, আমার হাতটা ধরো না, আমার হাতটা ধরে উপরে উঠে আসো। হাতটা আগায় দিছে, যুবককে টেনে তুলেছে, তোলার পরে বলছে, দাদা তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও দাদা, যদি পিতা উঠে পড়ে, বোন যদি উঠে পড়ে, আর যদি তোমার বড় ভাইয়া উঠে পড়ে, তাহলে আবার তোমাকে ধরে ফেলবে, তোমাকে মেরে ফেলবে দাদা, তুমি এখান থেকে চলে যাও দাদা। তুমি, আমি জানি তুমি অনেক ভালো একজন ছেলে, তুমি কখনোই ভুল করতে পারো না, আমি ইচ্ছা করলে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি না, কিন্তু তুমি সাহস করে ধর্ম গ্রহণ করেছো দাদা, তুমি এখান থেকে পালিয়ে যাও, সবকিছু আমি ম্যানেজ করে নেব। যুবক চলে গেছে। দেখেন তার জীবনে সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছে ইমানে, গুরুত্ব দিয়েছে কিসের? ইমানের। কিন্তু আজকে দেখেন আমাদের ইমান কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলার কাছে আমরা প্রশ্ন করি, আল্লাহ আমরা তো ইমানদার, আমাদের জন্য কিছু কাজ দান, আমরা কি করব? আল্লাহ বলতেছেন হুদাল লিল মুত্তাকিন, একজন ইমানদারের জন্য সবচাইতে বড় পাওয়া হলো হিদায়াত। কি পাওয়া? সবচেয়ে বড় পাওয়া হচ্ছে হিদায়াত। আল্লাহ কোরআন বলতেছে যে এই কোরআন তাদেরকে হেদায়েত দান করে যারা মুত্তাকি, যারা মুত্তাকি।
আসলে কি আমরা মুত্তাকি? আর মুত্তাকিদের সম্পর্কে হাদিসের মধ্যে আসছে যে মুত্তাকি কারা। আব্বাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুত্তাকিদের সম্পর্কে ছোট্ট একটা হাদিস তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন, এক নাম্বার মুত্তাকি হলো যারা শিরিক থেকে মুক্ত, শিরিক থেকে মুক্ত। দুই নাম্বার হলো কবিরা গুনাহ থেকে মুক্ত। তিন নাম্বার অশ্লীল কথা বলা থেকে নিজেকে মুক্ত রেখেছে। আমরা দেখবেন যে আমরা কোনো না কোনো ভাবে শিরিক করতেছি। একটা কথা খুব সুন্দর করে বুঝেন, আমরা অনেক সময় আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে দেখা হলে বলে, আগামীকালকে 2টার সময় তোর সঙ্গে দেখা করবো, যা আমি ওয়াদা দিয়ে দিলাম, অমুক সময় 2টার সময় ঠিক দেখা করবো। আচ্ছা বলেন তো, আপনি আগামীকাল 2টা পর্যন্ত বেঁচে থাকবেন এর কোনো গ্যারান্টি আছে? আপনি বেঁচে থাকবেন? তাহলে আপনি কেমনে বলেন যে আগামীকাল 2টার সময় তোর সঙ্গে দেখা করবো? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আগামীকাল 2টার সময় তোর সাথে দেখা করবে ইনশাআল্লাহ। লাস্টে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় তো তাহলে 2টার সময় তোমার সঙ্গে দেখা হবে, আর আল্লাহ যদি না চায় তাহলে তোমার সঙ্গে 2টার সময় দেখা হবে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ফামাইয়াকফুর বিল তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। বলে যারা তাগুতকে বর্জন করে, যারা ঈমান এনেছে, বলে এদের ঈমান এমন মজবুত আকারে ধারণ করেছে, বলে কোনো মানুষকে যখন অসুস্থ অবস্থায় তার শরীরের মধ্যে যখন রক্ত দেওয়া হয়, অপর ব্যক্তি রক্ত দেওয়া হয়, বলেন তো ওই রক্ত পরবর্তী দিকের আলাদা করা যায় নাকি? আলাদা করা যায়? আলাদা করা যায় না। বলে ঠিক তেমন কোন ব্যক্তি যখন তাগুতকে বর্জন করে ঈমান আনে, বলে ওই ব্যক্তি কখনোই ঈমানচ্যুত করা যায় না। এখন তাগুতটা কি এটা সম্পর্কে তো জানা দরকার, ঠিক কিনা বলেন? তাগুতটা কি? তাগুত সম্পর্কে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে তাগুত হলো 1 নাম্বার শয়তান। 1 নাম্বার কি? শয়তান। শয়তানের কাজ কি? শয়তানের কাজ হলো যারা জান্নাতের পথে চলে, সৎ পথে চলে, ভালো পথে চলে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে, এদেরকে কেমনে খারাপ কাজ করানো যায়, এটা শয়তানের কাজ, ঠিক কিনা বলেন? তো শয়তান আবার 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এক প্রকার শয়তান হলো জিন জাতি, আর এক প্রকার শয়তান হলো মানুষ জাতি। তবে মানুষ জাতি যারা আছে এদের শয়তানের কুমন্ত্রণা এত বেশি যে একজন মানুষ দিনহারা যে কোনো সময় হয়ে যেতে পারে। আর মানুষ শয়তান এত খারাপ যে জিন শয়তান বলে যে ওর কাছে গেলে আমি নিজেই বিপদে পড়ে যাব। যাই হোক, তাহলে 1 নাম্বার হলো তাগুতের নাম হলো শয়তান। মানে শয়তান যে কাজগুলো করে এই কাজগুলো থেকে আমাদের নিজেকে বিরত থাকতে হবে। শয়তানগিরি কারে বলে এটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আমাদের দেশে একজন আলেম, বলবো না কুখ্যাত না বিখ্যাত সেটা বুঝি না, কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। তিনি বলতেছে যে বাংলাদেশে যদি 10 জন নারী জান্নাতে যায়, বলেন তো বাংলাদেশে 10 জন নারী জান্নাতে যাবে নাকি আরো বেশি যাবে? বলে বাংলাদেশে যদি 10 জন নারী যদি জান্নাতে যায় তার মধ্যে একজন নারীর নাম হলো শেখ হাসিনা। আচ্ছা বলেন তো শেখ হাসিনা জান্নাতে যাবে কি যাবে না? ওটা কি জান্নাত কিনে রাখছে? হ্যাঁ, জান্নাত তো কিনে রাখছে নাকি? জান্নাত তো কিনে রাখে না। কিন্তু আমি মনে করি যদি কোরআন আর হাদিস কে সামনে রেখে শেখ হাসিনাকে সামনে রাখা যায়, আমার মনে হয় ও নিশ্চিত মুনাফিকদের কাতারে পড়ে যাবে, মুনাফিকদের কাতারে পড়ে যাবে। কারণ আল্লাহ তাআলা পরবর্তীতে তাগুত সম্পর্কে যেটা বলেছেন সেটা হলো অত্যাচারী শাসক। অত্যাচারী শাসক এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযিনা, যে এমন এটা ঘটনা আছে, আয়াতের একটি ঘটনা বলে বলতেছি। একদিন এক মুসলিম আর এক মুনাফিক দুইজনে ঝগড়া বাঁধছে। এই মুনাফিকের নাম ছিল বিঘ্ন। কি নাম? বিঘ্ন নামক এক মুনাফিক। এই মুনাফিক দুইজন যখন ঝগড়া করতেছে, এই ঝগড়া দেখে এক পর্যায়ে দুইজনে সিদ্ধান্ত নিছে যে আমরা এই ঝগড়া থেকে নিজেদেরকে
মিলমিশ করার জন্য একজন প্রতিনিধি দরকার, একজন নেতা দরকার, ঠিক না? একজন নেতা দরকার। তো এই নেতার সঙ্গে দেখা করা তো দরকার। তা আমরা কার কাছে যাইতে পারি? যে ইহুদি বলতেছে যে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়া বিচার দেব যে তুমি আমার সঙ্গে খারাপ আচরণ করছো। তে মুসলিম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে আসলে মুসলিম না, ও মুনাফিক। ও কি মুনাফিক? সে বলতেছে না না, তোমার আমাদের এই মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। মুহাম্মাদের কাছে গেলে পারে এই বিষয়টা তো তোমার পক্ষে যাবে, আমার বিপক্ষে যাবে। অর্থাৎ তোমাদের যে নেতা আছে ওই নেতার কাছে যাব। ওই সময়কার সবচাইতে আল্লাহ নবীর দুশমন, আল্লাহর দুশমন সেই সময়কার হচ্ছে এক বড় নেতা ছিল কাব ইবনে কি যেন একটা নাম আমার মনে আসতেছে হঠাৎ করে। তে বলো সব থেকে বড় খারাপ ছিল এই সময় কর একজন কাফের মুনাফিক। যখন যায় ওর কাছে বিচার চাইলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানায় দিলেন, নবীজি আপনি শুনে নেন, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বলতেছেন যে নবীজি তারা নিজে মুখে স্বীকার করে যে কোরআন যা বলেছে, কোরআন যা বলেছে এবং আপনার উপরে যা অবতীর্ণ হয়েছে, যা নাজিল হয়েছে, আমরা ওর উপরে ঈমান এনেছি। তাই না, আপনার পূর্ববর্তী যে সকল কিতাব নাজিল হয়েছে এর উপরে আমরা ঈমান রাখি। কিন্তু আসলে তারা তা রাখে না, তারা কখনই তা রাখে না, তারা ঈমান নিয়ে চলে না। এই জন্য প্রিয় ভাইরা, আজকে আমাদের বলেন তো কোনো ব্যক্তি যদি মুসলিম দাবি করে, সে যদি ইহুদিদের দালাল, আমাদের পার্শ্ববর্তী দেশ, তার সঙ্গে দেখা করে যদি মিটিং করতে চায় আমাদের দেশের কল্যাণ করার জন্য, আমাদের দেশটা শস্য শ্যামলে ভরে যাবে, আসলে না না, আমাদের দেশটা মরুভূমি বানাই ফেলবে। আসলে আমরা এখন মরুভূমিতে বাস করতেছি, কথা বলেন না কেন? আমরা এখন মরুভূমিতে বাস করতেছি, যেটা খালি চোখে দেখা যায় না। যারা বুদ্ধিজীবী একটু দিনদার, এরা বুঝতেছে কিন্তু এরা বলতে পারতেছে না। এরা বুঝতেছে কিন্তু বলতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। কিন্তু এখনো সময় আছে নিজেদেরকে পাল্টানো, নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার এখনো সময় আছে। যখন কিচ্ছু থাকবে না তখন তার কিছু পাবেনও না। কিছু পাবেন? এখন যা আছে এটুকু যদি হারাই ফেলেন পরে তার কিচ্ছু পাবেন না। এই জন্য প্রিয় ভাইরা আমার, একজন মুসলিম হিসেবে সবচাইতে দামি সম্পদের নাম হলো ঈমান। এখন কেউ যদি তাগুতকে ভালোবেসে, কেউ যদি তাগুতকে গ্রহণ করে, তাগুতের সমর্থন দিয়ে, তাগুতের সঙ্গে থেকে যদি বলে আমি ঈমানদার, আসলে ঈমানদার না, আসলে ওই ঈমানদার না। এখানে আরো ভালো করে বুঝবেন, আরো স্পষ্ট করে বুঝাই। আল্লাহ তাআলা বলেন যে যারা আমার নাযিলকৃত বিধান অনুসারে কোনো ফয়সালা করে না, কোনো বিচার করে না, কোনো শাসনামল আইন কায়েম করে না, বলে নিঃসন্দেহে তারা কাফের। এটা কার কথা? এটা আল্লাহ নিজেই বলেছেন যে আমার পক্ষ থেকে যা নাজিল হয়েছে, আমার বিধান অনুসারে যারা ফয়সালা দেয় না, এরা নিঃসন্দেহে কাফের। আচ্ছা বলেন তো, আমাদের হাইকোর্ট থেকে শুরু করে আমাদের এই গ্রাম্য সালিশ পর্যন্ত ইসলাম দিয়ে কোনো বিচার হয়? আচ্ছা বলেন এই বিচারগুলো কারা, এই শাসন আমলগুলি কারা চালু করেছে? ইসলাম চালু করেছে। নাকি কোনো না কোনো মানুষের মন গড়া শাসন, মন গড়া বিধান দিয়ে দেখবেন যে এই সব শাসন আমল চলতেছে। কিন্তু যারা এখন এই বিধানগুলি চালু করেছে, আমরা তো নিঃসন্দেহে বলতে পারি না কাফের। আমি বলতেছেন, এটা আল্লাহ কোরআন বলতেছে, আল্লাহ কোরআন বলতেছে এরা কাফের। এখন তো এরা এসব আয়াত চোখে দেখেন, এরা দেখে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব আমাদের সবার। বলেন মারহাবা নাকি? যে ধর্ম যার যার, উৎসব সবার, মারহাবা। এই বক্তব্য দিবে আর মাঝে মাঝে বলবে যে কিছু চক্র আছে তারা চায় আমাদের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য। আচ্ছা বলেন তো, সম্পর্ক নষ্ট করার মূল কারণ কি? মূল কারণ হলো যখন দুনিয়াবি লালসা আসে তখন মানুষের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। যেমন ভাই ভাইয়ের মধ্যে হয়, বাপ ছেলের মধ্যে হয়, হয় কি হয় না?
হয় না? দেখবেন যে আমাদের সমাজে এমন কিছু চক্র আছে, এমন কিছু বুদ্ধিজীবী আছে, নামাজি, এরা আবার কি করে দেখবেন যে এরা অনেক নামাজি, দান সদকাও খুব করে, করার কারণে দেখবেন যে এরা শেষ পর্যন্ত দেখে বাবা বৃদ্ধ হয়ে গেছে, এই বৃদ্ধ বাবারে কোন রকম বুঝুন বাজুন বুঝাইয়া বলে, বাবা আমি তোমার এত বছর খাওয়াইলাম, বলে না তুমি অসুস্থ, তোমার ওষুধ আমি কিনে দেই, তোমাকে দেখবে না আমি তো করি, তোমার বৌমা দেখো তুমি প্রস্রাব করো, পায়খানা করো, তোমার সব বই পরিষ্কার করে, তোমার সব সম্পদ আমাকে লিখে দাও। আর একটা তো মেয়ে আসর খবরই নেই। এরকম নামাজ গুলো আছে না নাই? এরকম নামাজ গুলো আছে না নাই? বলে এইরকম কোয়ালিটি যারা আছে, এইরকম কোয়ালিটি যারা করে, বলেন যারা ভালো মানুষ। যদি আমাদের বর্তমান সমাজে ইসলাম দ্বারা যদি আল্লাহর বিধান অনুসারে যদি ফয়সালা দেওয়া হতো, বিচার করা হতো, এরা কখনোই ছাড় পেত না। ছাড় পেত না, অন্যায় করে ছাড় পেত না। কিন্তু আজকে ছাড় পেয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমরা ইসলাম দিয়ে কখনো শাসন আমল কায়েম করতে চাই না। কোথায় চাই? যদি চাইতাম তাহলে তো আমরা অন্তত সাপোর্ট করতাম, যারা অন্তত চাইতেছে এদের পক্ষে থাকতাম, ঠিক কিনা বলেন? অন্তত মেধা দিয়ে হলে বড় পরামর্শ দিতাম, যদি শক্তি থাকতো সে শক্তি তো পাশে দাঁড়াইতাম, শক্তি না থাকলেও অন্তত যদি টাকা পয়সাও লাগে এটা দিয়ে অন্তত সাহায্য করতাম। এটাও তো করি না এটা দ্বারা আমরা করি না। আমরা অর্থকে এমন আঁকড়ায় ধরেছি যে অর্থকে আমরা ছাড়তেই চাই না, যেটা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে যারা মুত্তাকি এদের জন্য কয়েকটা কাজ। আল্লাহ আমরা কি করব? মুত্তাকি যে আমরা হয়েছি, আমাদের কাজ কি? আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর গায়বের উপরে বিশ্বাস স্থাপন করো। আল্লাহ যারা যেটা দেখা, অনেক সময় দেখা গেছে যে আমরা এমন কিছু কথা বলি, এমন কিছু কাজ করি যে দেখবেন যে শিরকের সমতুল্য। বলে কেমন সমতুল্য? এ কথা আমি বারবার আপনাদেরকে বলি যে অনেকে আছে বলে যে আরে এই চাকরি যদি না করতে, এই যে খারাপ সময় যাচ্ছে তাহলে তা আমি চলতেই পারতাম না। এই সময় যেন ব্যবসাটা না থাকতো, আবার যদি আমি চাউল অথবা রসুন কিনে না রাখতাম তাহলে তার ব্যবসা দিলে আমার মরিয়ে যেতাম, চাল ফাল নিয়ে পথে বসতাম। আসলে কি তাই? আসলে তাই না। আল্লাহ জাল্লাহ যদি না খাওয়ায় আপনার থাকলেও খাইতে পারবেন না, কোনোভাবে খাইতে পারবেন না। আর আল্লাহ যদি খাওয়ান তাহলে আপনার না থেকেও আপনি খাবেন, যেটা কোনো ধনীও খাইতে পারবেন না। আজকে আমাদের বাংলাদেশের কত বড় বড় আলেম ওলামারা আছে যারা এমন খাবার খায়, আমার মনে হয় আপনারা জীবনগুলো সামনেই দেখেন, ঠিক না? সামনেই দেখেন নাই কোনোদিনও খাবারগুলি। দেখবেন যে কয়েক পদের দেখবেন যে ভাজি, কয়েক পদের দেখবেন গোশ। এই জন্য প্রিয় ভাইরা, কোন সময় এই কথা বলবেন না যে আল্লাহ তাআলা কে সবসময় স্মরণ রাখবেন, আর কোন সময় এই কথা মুখেও ভুলেও অন্তরে আনবেন না। এই জিনিসটা যদি না থাকে তাহলে তো মরে যেতেন। এই জিনিস না থাকলে চলতেই পারেন। আল্লাহ আপনাকে ওটির দ্বারা চালাবেন, ওই জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহ আপনাকে দোকানদারি করে চালাবেন, এই জন্য আপনি দোকানদারি করে চলতেছেন। আমি ইমামতি করে চলবে, এই জন্য আল্লাহ আমাকে ইমামতি করাইতেছেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আপনি গার্মেন্টসে চাকরি করে চলবেন, এই জন্য আল্লাহ তাআলা গার্মেন্টসে চাকরি দিয়েছে। আপনি মাঠে চাকরি করে, মাঠে কাজ করে আপনার জীবন জীবিকা অর্জন করবেন, আপনি স্বাভাবিক জীবন যাপন করবেন, এটা আল্লাহ এই জন্য আপনাকে দিয়েছে, শক্তি দিয়েছেন আপনি মাঠে কাজ করতে পারেন। আমাকে দিলে পারবো না, আমি কখনোই মাঠে যাই আমার মাথার উপরে 5 কেজি নিতে পারি না, এটা তো আপনারা জানেন না। আমার মাথায় 5 কেজি যদি বলেন যে হুজুরে মাথায় করে 5 কেজি নিয়ে আপনি বরতলা যান, আমার কষ্ট হয়ে যাবে, দম আটকে আসে। আমার হাতের মধ্যে দুই হাতে যদি 2 কেজি করে 4 কেজি অথবা 5 কেজি দেন, আমার কষ্ট হয়ে যায়, আমি টানতে পারি না। আর কষ্ট হয়ে যায় কারণ অভ্যাস নেই, পারি না আমি। কিন্তু আমার থেকে ছোট মানুষ দেখবেন যে তার কাছে 1 মণ বস্তা কিছু বিষয় না, ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, আমাদের একটি বিষয় লক্ষণীয় যে আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। নিঃসন্দেহে আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। তবে আল্লাহর কাছে সবচেয়ে দামি জিনিস কি? ঈমান। দামি জিনিসটা কি? ঈমান। যদি ঈমান হারা কেউ হয়ে যায় এর আর কিছু থাকবে না। এই জন্য আমাদের ঈমান নিয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বলতেছেন যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি। কার প্রতি? যারা ঈমান আনে আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি এবং নেক আমল করে, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নির্ধারণ করা আছে।
আচ্ছা বলেন তো, আল্লাহ পুরস্কার দিচ্ছেন, পুরস্কার সম্পর্কে বলতেছেন যে আমি তোমাদের পুরস্কার দেব। কি পুরস্কার দিব? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এক নাম্বার বলতেছে তোমাদের চিন্তা নাই, তোমাদের ভয় নাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে এই ভয়টা স্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়ার ভয়, এই ভয় পেলে আমরা দেখবেন যে খানিক পর স্বাভাবিক হয়ে গেছে, হুজুর পানি ভরা দেন তো, হয়ে গেছে ভালো, ঠিক কিনা বলেন? কিন্তু কাল কিয়ামতের দিন যখন মানুষ হাসরে মাঠে দাঁড়াবে, তখন মানুষগুলি থর 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 করে কাঁপতে থাকবে, মানুষগুলি থর 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 করে কাঁপতে থাকবে। আর ওই মানুষগুলি তখন আল্লাহর কাছে একটাই কথা বলবে, একটাই বাক্য জপতে থাকবে, তাসবিহ জপতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কেউ আর অন্য কিছু বলতে পারবে না। আল্লাহ বলেন ওই কাল কিয়ামতের দিন তোমার ভয় থাকবে না, তুমি স্বাভাবিক থাকবা। বলেন সুবহানাল্লাহ। তুই স্বাভাবিক থাকবা, তোমার কোনো ভয় থাকবে না। এরপরে হলো 2 নাম্বার, আল্লাহ বলতেছেন যে তোমাদের কোনো চিন্তা থাকবে না। আর যার ভয় না, এর কি চিন্তা আছে নাকি? দেখবেন যে এই দুইটা, এই দুনিয়ার জমিনে এই দুইটা সম্পদের অধিকারী যারা, ভয় নাই চিন্তাও নেই, দেখবেন ওই ব্যক্তির সুন্দর ঘুম পাড়তে পারে রাত্রেবেলায়, ঠিক কিনা বলেন? আর যার দেখবেন মালের ভয়, জানের ভয়, এর ঘুম হয়? এর তো আর ঘুম হয় না। এ চিন্তা করে কখন যেন মাল চুরি হয়ে যায়, আমার জানের একটা নিরাপত্তা নাই, ঠিক কিনা বলেন? এই জন্যই তো নেতা করে বাড়ির সামনে পুলিশ দাঁড়ায় থাকে, ওদের জানেরও নিরাপত্তা নেই, মালেরও নিরাপত্তা নেই। জানের নিরাপত্তা কেন নাই? ও ভালো মানুষ, এই জন্যে ভালো মানুষ দেখে নিরাপত্তা নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে রয়েছেন, মাথার মধ্যে হাত দিয়ে শুয়ে রয়েছেন, মরুভূমির মধ্যে শুয়ে রয়েছেন, কোন পাহারাদার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে গেছে একজন, তার এক মেরেই ফেলবে। হঠাৎ করে দেখে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশপাশে একটা বাঘ পাহারা দিচ্ছে। বাঘরা দেখে ওর মানে ভয়তে ছুরি মরে সব আর মারবে কি, আর নিজের জান বাঁচানোর জন্যই দেখ অস্থির হয়ে গেছে। আর আমার ঘরে কি তাই নাকি? আমরা ভালো মানুষ তো, ওই জন্য আমাদের পাহারাদার লাগে। আর ওই সময় সাহাবীরা ভালো ছিল না, ঠিক কিনা বলেন? ভালো ছিল? ভালো ছিল না, না? ওই সময়কে সাহাবীদের আদর্শ যারা মানবে, সাহাবীদের আদর্শ নিজের জীবনে যারা বাস্তবায়ন করবে, অন্তত একটা যদি আমল যদি কেউ করে, একটা আমল করে যদি আল্লাহর কাছে যায় ঈমান নিয়ে, সেটা তো চুল কাটারও হয়, সেটা যদি চুল রাখার সুন্নত হয়। আজকে সবচেয়ে বড় ছোট সুন্নত তাই মনে করি চুল রাখা সুন্নত। আর এই কঠিন সুন্নত আজকে যুবকেরা মানতেই পারে না, ঠিক কিনা বলেন? যুবকরা যদি বলা যায় যে তুমি সুন্নত তরিকায় রাখো, ধুত করি হুজুর আপনি বললে আমি রাখুন নাকি? এই চুল ছাড়া চলে না, ভাবি আসে না, চুল ছাড়া এখন চলা যায়? এই জন্য প্রিয় উপস্থিতি, যদি জীবনকে পরিবর্তন করতে চান তাহলে ঈমানের বিকল্প নাই। আর ঈমানের বিকল্পটা কি? সেটা হলো আল্লাহ যে বিধান আমাকে দিয়েছে, আল্লাহ যে হুকুম আমাকে দিয়েছে, সবগুলো চোখ বুজে মেনে নিতে হবে। কারণ ইসলাম মানতে হবে এমন ভাবে যে আপনি চোখ করে এটাকে বিশ্বাস করুন। কেমন বিশ্বাস? বলে হুদাল্লিল মুত্তাকিন। যদি মুত্তাকিন হয়ে থাকে তাহলে আপনি এমন বিশ্বাস স্থাপন করবেন যে আপনি কখনোই আপনার অন্তরের মধ্যে এই আকাঙ্ক্ষা আনতে পারবেন না যে এটা কি ইসলামে হওয়া সম্ভব, এটা করা কি ঠিক, বা চিন্তা করবেন, ঠিক আছে, এরকম চিন্তা কখনোই আসবে না। যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম যখন বলা হয়েছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছেন, আসলে কি সম্ভব এই সপ্তম আসমানের উপর দিকে যাওয়া এক রাতের মধ্যে কি সম্ভব? সঙ্গে সঙ্গে বলেছিলেন যুক্তি ছাড়া, চিন্তা ছাড়া, যে নবী বলেছেন তাহলে এর থেকে সত্য কথা আর হতে পারে না। নবী বলেছেন এর থেকে সত্য কথা আর হতে পারে না, যার কারণে সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন যে না, আসলে নবী মিরাজ করেছেন, আসলে নবী মিরাজ করেছেন। এই জন্য আমরা অনেক সময় দেখা গেছে অনেক কিছু সামনে রেখে আমরা ইবাদত বন্দেগী করতে চাই না। যাই হোক, আমরা ফিতনার মধ্যে না পড়ে আমরা নিজেদেরকে পরিবর্তন করার জন্য কিছু আমল আমাদেরকে করা দরকার। 1 নাম্বার আমল হাদিসের মধ্যে থেকে আসছে, কোন মানুষ যদি নিজেকে পরিবর্তন করতে চায় অন্তত 2টা মৌলিক কাজ আর 3টা মৌলিক কাজ। 1 নাম্বার মৌলিক কাজ হলো নিজেকে পবিত্র রাখার জন্য, নিজেকে সর্বদা পবিত্র রাখার জন্য এই যে আমরা ঢিলাগুলো ব্যবহার করি না, অনেকে প্রস্রাব করি কিন্তু আমরা কি করি না, ঢিলাগুলো ব্যবহার করি, অপবিত্র থাকি। এই অপবিত্র থেকে নিজেকে পবিত্র রাখা লাগবে। কথা কি বুঝছেন? কারণ যে ব্যক্তি অপবিত্র এর কাছে কখনো ফেরেশতা আসে না, এর কাছে আল্লাহর রহমত আসে না। এই জন্য নিজেকে পবিত্র রাখবেন। 2 নাম্বার হলো
কোনো সময় জবান দিয়ে খারাপ উচ্চারণ করবেন না, অযথ কথা বলবেন না, খারাপ বাক্য উচ্চারণ করবেন না। বলে এই দুইটা জিনিস যদি আপনি মৌলিকভাবে নিজেকে ঠিক রাখতে পারেন, আর আরো তিনটা মৌলিক কাজ, সেটা হলো নিজেকে শিরিক মুক্ত জীবন যাপন করা লাগবে। 2 নাম্বার হলো শিরিক, এরপরে কবিরা গুনাহ মুক্ত জীবন যাপন করা লাগবে। আর 3 নাম্বার হচ্ছে রাসূল যেটা করে গেছেন, যেটা বলে গেছেন, অক্ষরকে মানতে হবে। যদি মানে তাহলে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা পথ, সহজ পথ আপনি খুঁজে পাবেন। আর যদি না মানে তাহলে আপনি সোজা পথ খুঁজে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমান নিয়ে ঈমানের উপরে অটল থাকার, অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।